কারটা বড় বলো। তিনজনে তিনটে জিলিপি নিয়ে এলো। ব্যাগে রেখে দেব বললাম। হাজবেন্ডের আমার হাজবেন্ড আই লাভ হিম। মেয়েকে স্কুলে দিয়ে এলাম, তবে বৃষ্টিও পড়ছে না, রোদ্দুরও নেই। এই এক সুবিধা বলতে পারো। বৃষ্টি পড়লে ছাতা নিয়ে ওটা যেন মহা ঝামেলার জিনিস আমার কাছে। রোদ্দুরে অবশ্য কম রাস্তা ছাতা না নিয়ে গেলেও হয়, নিয়ে যায়ও না, হয়তো কখনো যায় আবার কখনো যায় না। এই যে বন্ধুরা বাড়ি ফিরলাম, এরপরে একটু শান্তি করে বসতে পারবো। সকাল থেকে একটু ঠান্ডা জল খাই আর একটু শান্তি করে বসি। ছোটো মেয়েকে দিয়ে এলাম স্কুলে, তালা খুলে ঘরে ঢুকলাম। এবার একটু এত চাপ তাড়া নেই, আর এতটাও নেই আর কি। তো চলো, কাজ তো আছেই। চলো। আর এই যে বিটরুট পকোড়া বানিয়েছিলাম, ওটা আমার মেয়ে খেয়েও গেল, ছোট মেয়ে, আবার টিফিনে নিয়েও গেল। যে ওর টিফিনের মধ্যে দিচ্ছি দেখো, এই আর কি। যে একটা মাছ ছিল, গোটা মাছ, সেটা মাথা লেজ আর 2 পিস করলাম, 4টে হয়ে গেল। তো এটা ভাজবো। মাথাটা লেজটা আমি খাবো, আর 2টো পিস আমার 2 বাচ্চা খাবে। একটাই মাছ ফ্রিজে ছিল আর কি, একটা গোটা ছিল, সেটাকে 4 টুকরো করলাম। বেশ এত বড় লম্বা, একদিন গোটা গোটা ভাজাই খেয়েছিলাম। আর আজকে ওদের বাবা তো নেই, কালকে খেয়ে বেরিয়ে গেছে ভাত খেয়ে। তো 3 মা মেয়ে করছি হচ্ছে। আজকে না ভাতটা বসিয়েছি, ফ্যান ঝাড়বো না বা মাড় গালবো না, ফেনা ভাতই করছি। কিন্তু তার সাথে লাউয়ের তরকারি, লাউয়ের খোসা বাটা, আর এই যে পকোড়াগুলো, এই যে, আর মাছ ভাজা, এটাই আজকের মেনু। কি ব্যাপার? ও, টিফিন বক্সটা চলো ছেড়ে দিই। হয়েছে, ভালো করে ভাজবো, মাথাটা ভাজাই খেয়ে নেবো আমি। আজ আর ঝোল করছি না, একটু কড়া ভাজবো বাস। লাউয়ের তরকারি বলতে লাউটা না অনেকদিন ফ্রিজে ছিল, গোটাই ছিল, ছোট্ট লাউ, কড়াই হচ্ছিল না। কালকে করেছিলাম হাফের ওপরে, কারণ কালকে ওদের বাবা ছিল, তরকারিটা বেশি প্রয়োজন ছিল, আর আজকে বাকি হাফ করে দিলাম এমনিতেই। তবে ফ্রিজের মধ্যে যদি গোটা লাউ রাখো, সেটা যত তাড়াতাড়ি বাসি না হয়, কেটে রাখলে আমার আর ভাল লাগে না। কেটে একদিন কেটে একদিন খেলাম, তারপরের দিন আর হাফ খেয়ে নেই। গোটা থাকলে সেটা তাও ইনট্যাক্ট থাকে আর কি, স্কিন সহ থাকে। তো লাউয়ের তরকারি, লাউয়ের খোসা ভাজা, মাছ ভাজা, আর এই পকোড়া, আর সেদ্ধ ভাত আজকে। তো চলো 3 মা মেয়ে খাবো, এটাই মেনু। বড় মেয়ে এক্ষুনি ঢুকে যাবে। সারাকে গিয়ে বন্ধুরা নিয়ে এলাম, প্রচুর বৃষ্টি পড়ছিল, কিন্তু ভগবানের অসীম কৃপা যে বৃষ্টিটা বন্ধ হলো। বিনা ছাতা নিয়ে আমি যেতে পারলাম। জানি না কেন ছাতা নিয়ে যেতে আমার এত ঝামেলা লাগে, বুঝতে পারি না। তো চলো ওকে হাত পা ধুয়ে খাবার টাবার দিই। চলো, আমরাও ঢুকেছি, আর বৃষ্টিও শুরু হয়েছে। দেখ, ছাতা নিয়ে যাইনি, আমার মেয়েকে নিতে গেছিলাম, তো আমরা বাড়ি ঢুকে গেছি। তারপর দেখো জাস্ট ঢুকেছি, এই 2 মিনিট হয়েছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো বন্ধুরা, শুয়েছিলাম কিন্তু ঘুমাইনি, চোখগুলো ছোট ছোট হয়েছে কিন্তু ঘুমাইনি। কারটা বড় বলো? 3 জনে 3টে জিলিপি নিয়ে এলো গিয়ে আমার মেয়ে। কারটা বড়, দেখো কে জিতেছে।
দেখো বিকেলবেলা আমরা রেডি হয়েছি, তারপর ব্যাগ ম্যাচিং কেন নিয়েছো? রাস্তায় তুমি এগুলো আমাকে দিয়ে দেবে। না আমি ব্যাগে এই আমার ভালো লাগে না। আমরা ব্যাগে রেখে দেবো বললাম। তা তুমি আমাকে কিন্তু ওই চশমা ব্যাগ ধরিয়ে দেবে না। ঠিক আছে। গাইজরা সাক্ষী রাখলাম আমি, ঠিক আছে? ও হেঁটে হেঁটে যাবে তো কিছুটা যেয়ে পরে না ব্যাগটা আমাকে ধরিয়ে দেবে, দিয়ে বলবে দিদি ভাই চশমাটা নি। বা দিদি তো ঝগড়া শুরু করে দেবে যে তোকে ঘরেই বলেছিলাম, ঠিক আছে, যে এইসব নিয়ে আসিস না বোঝা লোককে দেওয়ার জন্য। দেখো তাহলে একটু তিন মামে বেরোচ্ছি বিকেলবেলা। না একটা মা একটা দিদি তিন মামে মানে তিনটে মেয়ে নয়, একটা মা দুটো মেয়ে। পাপাকে নিয়েছে। বাবা কোথায় গেছে? অফিসে। বিকেল বিকেল আছে সেদিনও দেখছিলাম এটা নাকি অন্যটা রে মাম্মাম? এটাই 349 বলাই দেখছিলাম। কি কাপড়? কাপড়ে সানা রে, এই প্যান্টগুলো দেখ ছোট্ট ছোট্ট, খুব ভারী সুন্দর কিন্তু খুবই ছোট্ট। তো বন্ধুরা তিন মামে গেছিলাম স্মার্ট বাজার, কি কি নিলাম দেখাচ্ছিলাম। এটা একটা ব্রিটানিয়া ফ্রুট ব্রেড, এগুলো আগে দেখিয়ে নিই তারপরে জিনিস আছে দেখাবো দাদা। এটা হচ্ছে তোমার একটা মাশরুমের টাব, আর দিদি দই কাই জিনিস। হ্যাঁ এটা স্টেপলার পিন, দিদিতে দিয়ে আছে। হ্যাঁ দিয়েছো দিদি। আর এটা একটা পিৎজা ব্রেড, পিৎজা বেস বলতে পারো, পিৎজা ব্রেডও বলতে পারো, পিৎজা বেসও বলতে পারো। উফ ব্রেডটা চাপ পড়ে গেছে যে রে মা। এটা একটা ব্রেডের প্যাকেট, এগুলো অফার প্রাইসে ছিল। এটা লাস্টে দেখাচ্ছি দাদা, এইগুলোকে দেখিয়ে নি তারপরে। এটা একটা ব্রেডের প্যাকেট অফারে ছিল সেই জন্য। হ্যাঁ তার জন্য মায়ে তো এক্সাইটেড। এগুলো অফারে বাই ওয়ান গেট ওয়ান ছিল। চলো এটা পনির, আর এটা এটা রেখে দাও, এটা থাক থাক। এই যে এই প্যান্টটা দেখানোর জন্য, এই প্যান্টটা ছোট্ট প্যান্টটা ট্রিপল প্লাই, মানে তোমার ইয়ে খুব ভারী, খুবই ভারী। অনেক প্যান্ট ট্যান থাকলেও বন্ধুরা এগুলো আমার শখ। খুব সুন্দর ছোট্ট প্যান্টটা, খুব ভারী। এখনো অনেক অনেক সেট আছে যেগুলো আমি ব্যবহারই করিনি। সেট বলতে এই টাইপের, কি বলতো, যেগুলো চলছে তো চলছেই ব্যবহার করছে, যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোই ব্যবহার করছে। থাক অসুবিধা নেই। আর এই দেখো ক্র্যাকজ্যাক বিস্কিট, অনেক বড় লম্বা, দেখো অনেকটা। এইবার ওগুলো দেখো, এটা রেখে দিয়া এবার দেখাচ্ছি। এই তাড়াহুড়ো করলে, আমি তো বুঝে শুনেই দেখাচ্ছি, তুমি এত চিন্তা করছো কেন? আর কি আছে? ও এটা আর একটা পিৎজা বেস, দুটো, একটা দেখালাম আগে একটা। আর এটা হাক্কা নুডলস, এটা হাক্কা নুডলস।
হাক্কা নুডলস কি বলতো, একটু দানাটা মোটা হয় হাক্কা নুডলস। খেতে পাবো আমি? না, তুমি খেতে পারবে না। কেন? এই দেখো, এই জিনিসগুলো দেখাচ্ছি লাস্টে। এইগুলো নিলাম। এইটা আমার বড় মেয়ের, দেখা যাচ্ছে। আর একটা বড় মেয়ের, আগে দিদিরটা দেখি, দাঁড়াও। এই হুটো বাটা আমি তো আমার মতো দেখাচ্ছি নাকি? আমি কিছু করছি না। এইটা দিদি ভাইয়ের করছি না তো তুমি, আমি দেখাচ্ছি, এখানে রেখেছি সামনে সব গুছিয়ে। এইটা কার বলো? এটা হচ্ছে সারার বাবা, আমার হাজবেন্ডের। আমার হাজবেন্ড, আই লাভ হিম। আর আর কি হলো তো? দাদা দেখাতে না, স্ত্রী ছবি গেছে। ও, ওর বাবাকে আমার হাজবেন্ড বলা যাবে না। মনে বলবো। আর কি হলো তো? আমার এটা আমি সাইপের দেব। আর একটা কই পাপার, না না আরেকটা আছে। গেল। এই কোথায় গেল? ওই যে এটা। ওকে যদি আমি নাও ডাকি কোনো ভিডিওতে ও চলে আসবে, সেটা হচ্ছে আসল কথা। আমার এটা তো অসুবিধা হয়, আমি নিজের মতো করে গুছিয়ে রেখেছি সামনে, যে আমি এটা দেখাবো, এটা দেখাবো। এটা ওর বাবার, আইটা এটা আমার আছে। আর ওর বাবার না হলে ওটা আমি পরবো, ঠিক আছে? এটা আমারই। আর এইটা কার? এটা কার? আমার। কার রে ভাই এটা? আমি আলমারিটা নিব। কি সুন্দর দেখতে। না, আলমারিটা ভালো লাগে। আলমারিটা। রাজকুমারীটা হলো না তো, এটা সাইজে হলো। এদের কি সুন্দর, আর কাপড়টাও সেরকম ভালো। আর এটা একটা লেগিং বলবো, এই দেখো অরেঞ্জ কালারের। আইটা আছে পিঙ্ক কালারের। হ্যাঁ, আইটা আছে পিঙ্ক কালারের একটা আছে ওর অলরেডি। আর একটা অরেঞ্জ নিলাম, শীতকাল পড়ছেও তো। আর লাস্টে এই দুটো। তো চলো, এই প্যান্টটা বন্ধুরা আমার খুবই পছন্দ হয়েছে, খুব ভারী, ট্রিপল প্লাই, খুবই ফ্রাইং প্লাই। আর ওই রিলায়েন্সের ওই দিকে গেলে ওখানে যে চপগুলো পাওয়া যায় না বন্ধুরা, ওই চপটা কি বলতো, ভেতরটা খুব ঝাল হয় এই চপ। চলো, এগুলোই ছিল। আর আজকে ওই ব্রেড গরম করে এই চপ দিয়ে খেয়ে আমাদের ডিনার হয়ে যাবে বন্ধুরা। চলো, দুটো করে চপ নিয়ে এসছি পার হেড, যেহেতু এটা এখন একটা খাবো আর ব্রেডের সাথে একটা, বাস তাহলে ডিনার হয়ে যাবে।